এখন আমরা দেখব লন রুলার টানা সহজ ঠেলা কঠিন। এখন এটা কেন টানা সহজ কেন এবং ঠেলা কঠিন কেন? তো আমি মনে করি এটা হচ্ছে একটা লন রোলার। এখন এটাকে যদি আমি একটা বল প্রয়োগ করি, এর পরিমাণ বল প্রয়োগ করি, মানে ঠেলি নিচের দিকে যদি বল প্রয়োগ করি, এদিকে একটা পরিমাণ বল প্রয়োগ করি, বলটা ভূমির সাথে মনে করলাম থিটা ডিগ্রি কোণে ক্রিয়াশীল। যে পরিমাণ বল আমি প্রয়োগ করতেছি এটাকে, ওইটা আছে ভূমির সাথে থিটা ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তাহলে এই বলটা দুটো অংশে ভাগ হবে, একটা হচ্ছে অনুভূমিক অংশে, যেটা যেহেতু আমাদের এই কোণটা জানা, তাহলে এটা হচ্ছে এফ কস থিটা, এবং আরেকটা হচ্ছে ওই অনুভূমিকের সাথে লম্ব বরাবর একটা উল্লম্ব অংশে বিভক্ত হবে, সেটা হচ্ছে এফ সাইন থিটা। যেহেতু এটা হচ্ছে অনুভূমিক অংশ এফ কস, আর এটা লম্ব যেহেতু এটা, তাহলে এটা হচ্ছে কত এফ সাইন থিটা। যেহেতু আমাদের এই কোণটা জানা আছে, এটাকে আমরা কস লিখেছি। এখন এই অনুভূমিক অংশের কারণে এই লন রোলারটা এই দিকে চলবে, আর এই উল্লম্ব অংশ যে এফ সাইন থিটা, এর কারণে লন রোলারের নিচের দিকে আগের থেকে তো ডাবল পরিমাণ ওজন ক্রিয়াশীল, আরো এই পরিমাণ বলটা নিচের দিকে বেড়ে যাচ্ছে, তাহলে তার ওজনটা বেড়ে যাচ্ছে এই পরিমাণ। তাহলে মোট ওজন হচ্ছে ডাব্লু প্লাস এটা, তাহলে মোট ওজন হচ্ছে ডাব্লু প্লাস এটা। এই জন্য আমাদের আগে যে ওজন ছিল তার থেকে এখন ওজনটা আরো বেড়ে যাচ্ছে, আর ওজন বেড়ে গেলে ঘর্ষণ বেড়ে যায়। এই জন্য আমাদের লন রোলারটা ঠেলা কঠিন। এখন যদি আমরা দেখি টানা সহজ কেন, তাহলে এই হচ্ছে একটা লন রোলার, এটাকে হচ্ছে আমরা ভূমির সাথে থিটা ডিগ্রি কোণে এবার উপরের দিকে বল প্রয়োগ করে টানতেছি, ভূমির সাথে থিটা ডিগ্রি কোণে। তাহলে এই বলটাকে আমরা দুইটা অংশে ভাগ করলে এদিকে এফ কস থিটা, আর একটা হচ্ছে এটা লম্ব যেহেতু এফ সাইন থিটা। তাহলে যেহেতু আমাদের এই কোণটা জানা, এটা কস, আর এই কোণ এটা লম্ব যেহেতু এটাকে আমরা সাইন লিখতে পারি। এখন আগের মতো এফ কস থিটার কারণে রোলারটা এই দিক দিয়ে চলবে, আর এফ সাইন থিটাটা তার ওজন নিচের দিকে ডাবলু পরিমাণ ক্রিয়াশীল, তার বিপরীত দিকে ক্রিয়াশীল। তাহলে এই পরিমাণ বল তার ওজনের বিপরীত দিকে ক্রিয়াশীল হওয়ার কারণে তার এই পরিমাণ ওজন কমে যাচ্ছে। তাহলে তার ওজন ছিল এফ সাইন থিটা, এবং মোট ওজন হচ্ছে ডাবলু থেকে এফ সাইন থিটাটা বের হয়ে যাচ্ছে, তাহলে ওজন কমে যায়। ওজন কমে গেলে এটা অনেক হালকা হয় এবং ঘর্ষণ বলটা কম হয়, এজন্য টানাটা সহজ। এখন আমরা এই লন রোলার দিয়ে ছোট একটা ম্যাথ দেখি। একটি লন রোলার ঠেলার জন্য অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে থিটা দেওয়া আছে, 60 ডিগ্রি কোণে, এবং 10 নিউটন বল প্রয়োগ করা হলো। তাহলে বলের মানটা 10, এবং এটা কত কিভাবে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। রোলারটির ওজন স্থির অবস্থায় ওজনের চেয়ে কতটুকু বেশি হয়ে যাবে। তাহলে আমরা জানি যে পরিমাণ বল প্রয়োগ করলে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে, এদিকে 10 নিউটন বল প্রয়োগ করার কারণে এদিকের অংশ হচ্ছে 10 cos 60, আর এইদিকে তার উল্লম্ব অংশ হচ্ছে 10 sin 60। তাহলে তার ওজন এদিকে ক্রিয়াশীল, এবং এই পরিমাণ ওজনটা বেড়ে যায়, ওজনটা বাড়ছে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কতটুকু ওজন বেড়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই 10 sin θ পরিমাণ ওজন বেড়ে যাচ্ছে, এটা ডাব্লিউ এর সাথে যোগ হবে। এখন আমরা দেখবো নৌকার গুণ টানা। তাহলে একটা নদীতে যদি একটা নৌকা থাকে, আর ওই নৌকাকে যদি কোন একটা মাঝি তীর থেকে রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে যায়, ওইটাকে বলা হচ্ছে নৌকার গুণ টানা। এখন একটা মাঝি যদি একটা সুতার সাহায্যে এই দিক বরাবর এ পরিমাণ বল প্রয়োগ করে, মানে ভূমির সাথে অনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণে যদি এ পরিমাণ বল প্রয়োগ করে নৌকাটাকে তীর বরাবর টেনে নিয়ে যায়, তাহলে ওই যে বলটা, ওইটাকে আমরা দুইটি অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে অনুভূমিক বরাবর এফ কস থিটা, আর একটা হচ্ছে এটা লম্ব এফ সাইন থিটা। তাহলে এখানে এফ কস থিটা বলের কারণে নৌকাটা সামনের দিকে আগাবে, আর এফ সাইন থিটা বলের কারণে নৌকাটা তীরের দিকে আগাবে। এখন এখানে একটা মাঝি থাকে, মাঝি হাল দ্বারা এই বলটাকে প্রশমিত করে দেয়, মানে এই বলের বিপরীতে একটা বল প্রয়োগ করে, এই জন্য নৌকাটা শুধু সামনের দিকে আগায়। এটাকে বলা হচ্ছে নৌকার গুণ টানা। তো যেটা বললাম, এফ কস থিটা বলের কারণে নৌকাটা হচ্ছে কি সামনের দিকে আগাবে, আর এফ সাইন থিটার কারণে কুলোর দিকে পৌঁছাবে। এখন একটা প্রশ্ন হচ্ছে, যদি আমি গুণটাকে বড় করে দিই, মানে সুতাটা বড় করে দিই, তাহলে আগের থেকে বেশি পরিমাণ বল দ্বারা সামনের দিকে আগাবে। সেটা কিভাবে? যদি আমি রশিটাকে বড় করে দিই, রশিটাকে বড় করলে তো মাঝিটাকে একটু এদিকে আগায় যেতে হবে এখানে। তাহলে রশিটাকে বড় করার ফলে এই থিটাটা কিন্তু ছোট হয়ে যায়। যদি থিটা ছোট হয়ে যায়, তাহলে থিটা কমে গেলে এফ কস থিটার মানটা বাড়ে, এবং এফ সাইন থিটার মানটা কমতে থাকে। এফ সাইন থিটার মানটা বাড়বে না, এফ সাইন থিটার মানটা কমবে। তাহলে থিটা বেশি হয়ে গেলে
থিটা বেশি হয়ে গেলে এফ কস থিটার মানটা বেড়ে যায় এবং এফ সাইন থিটার মানটা কমে যায়, এতে করে নৌকাটা আরো দ্রুত সামনের দিকে আগায়।